ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ, বাগপথে তুমুল চাপে ইউক্রেন বাহিনী। আর বিস্তারিত জানিয়ে দেব, ফিলিস্তিনি বন্দীদের হত্যা করতে বিল পাস ইসরায়েলি পার্লামেন্টের। যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া, কিম জং উনের ঘোষণা। সর্বশেষ $400 মিলিয়ন চালানে ইউক্রেন যেসব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার রাফেলকে টক্কর দিতে পাকিস্তান কিনছে ভয়ঙ্কর যুদ্ধ বিমান। আরো জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন রাশিয়া পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। ইউক্রেনের সফল বিশ্ব জুড়ে চাহিদা বেড়েছে তুর্কি ড্রোনের। এবং সর্বশেষে জানিয়ে দিব, 21,000 চেচেন যোদ্ধা ইউক্রেনের বিপক্ষে রাশিয়া যোগ দিয়েছে বললেন চেচেন নেতা রমজান কাদিরোভা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ, বাগপথে তুমুল চাপে ইউক্রেন বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাগপথ শহরকে নিয়ে ব্যাপক চাপের মুখে আছে দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ গোয়েন্দারা তাদের সর্বশেষ প্রতিবেদনের তথ্য জানিয়েছে। আজ শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্রিটিশ গোয়েন্দা তাদের দৈনিক বুলেটিন সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে লিখেছেন, কিয়েভ ওই অঞ্চল তাদের এলিট ইউনিট নিয়ে শক্তিশালী করছে। অন্যদিকে রুশ বাহিনী এবং তাদের ভাড়াটে ওগানার গ্রুপ বাগপথের উত্তর অঞ্চলে শহরতলি দখল করে নিয়েছে। এর আগে ওগানার গ্রুপের প্রধান বলেন তার বাহিনী ইউক্রেনের বাগপথ শহরে বেশিরভাগ জায়গায় ঘিরে ফেলেছে। তবে আজ ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে গত 24 ঘন্টায় তার ওই অঞ্চলে রাশিয়াকে অনেক হামলা প্রতিহত করতে হয়। শহরটি দখল নিতে গত 6 মাস ধরে রুশ বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে উভয় পক্ষে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে, সূত্র বিবিসির। ফিলিস্তিনি বন্দীদের হত্যা করতে বিল পাস ইসরায়েলি পার্লামেন্টে। ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে পাস হওয়া একটি বিলের তীব্র নিন্দা জানিয়েছে। বিলটি আইনে পরিণত হলে দখলদার ইসরায়েল তার কারাগারগুলিতে আটক ফিলিস্তিনি বন্দীদের হত্যা করতে পারবে। ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির বিলটি নেসেটে উত্থাপন করে। খবর মিডল ইস্ট মনিটরের। হামাস এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল এতদিন পদ্ধতিগতভাবে ফিলিস্তিনের যেভাবে হত্যা করে আসছিল সেটিকে বৈধতা দেওয়ার লক্ষ্যে এই বিল পাস করা হয়েছে। হামাস আরো বলছে, এই ধরনের বর্ণবাদী অপরাধী পদক্ষেপ আবার দখলদার ইসরায়েলি ফ্যাসিবাদী আচরণ বিশ্বাসীর সামনে স্পষ্ট করে তুলেছে। এর মাধ্যমে দখলদার ইসরায়েল আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে যে গণহত্যা চালিয়ে আসছিল তাকে বৈধতা দিতে যাচ্ছে। অথচ আন্তর্জাতিক আইনে নির্বিচারে চালানো যে কোনো হত্যাকাণ্ড অবৈধ। হামাসের বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে, দখলদার ইসরায়েল অবৈধ ইহুদি অভিবাসীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণকে যে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাচ্ছে, এ ধরনের আইন পাশ করে তা ঠেকানো যাবে না। যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া, কিম জং উনের ঘোষণায় বাড়ছে উদ্বেগ। যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া সেনাবাহিনী শিগগিরই বাড়ানো হবে সামরিক মহড়ার প্রতি একই সাথে জোরালো করা হবে প্রশিক্ষণ। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ শাসক কিম জং উনের এই ঘোষণা প্রচার করে রাষ্ট্রীয় গণমাধ্যম। আর এরপরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। খবর সংবাদ মাধ্যম এপির। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এর মধ্যে ব্যাপক পতনের মুখে বিশ্ব অর্থনীতি। এরই মধ্যে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বৈঠকে মঙ্গলবার কিম ঘোষণা দিলেন তার দেশের সেনাবাহিনীর যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। চলমান পরিস্থিতি মোকাবেলায় জোরালোভাবে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সেনাবাহিনীকে আহ্বান জানালো এই নেতা। একই সাথে চলমান সামরিক মহড়ায় সময়সীমা আরো বাড়ানোর নির্দেশ দেন তিনি। বৈঠকে চলতি বছর সামরিক রাজনৈতিক কার্যক্রম বাস্তবায়ন নানা সমস্যা নিয়ে আলোচনা করেন কিম জং উন। বুধবার কোরিয়ান পিপলস আর্মি 75তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনটি উপলক্ষে বিশাল প্রস্তুতি সেনা সদস্যরা একটি স্যাটেলাইট ছবিতে প্রকাশ পেয়েছে তথ্য। সর্বশেষ $40 মিলিয়ন চালানে ইউক্রেন যেসব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্রায় $400 মিলিয়ন সামরিক সহায়তা ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। খবর সিএনএন এর। এ নিয়ে 33 বারের মতো কোষাগারে হাত দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ পর্যন্ত $32 বিলিয়ন বরাদ্দ দিল যুক্তরাষ্ট্র।
তবে নতুন অস্ত্র কিনে পাঠানোর চেয়ে সরকারি অস্ত্র ভান্ডার থেকে ইউক্রেনের অস্ত্র পাঠিয়ে আসছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, এবারে সহায়তা প্যাকেজ আগ্নেয়াস্ত্র, সামরিক যান ও সরঞ্জামের পরিমাণ বেশি থাকবে। গত সপ্তাহে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনস্টিটিউশনের আওতায় যুক্তরাষ্ট্র $2 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছে। এর আওতায় অস্ত্র ক্রয় করা হবে এবং এটি কিছুটা সময় সাপেক্ষ বলে জানিয়েছে সূত্র CNN এর। রাফেলকে টক্কর দিতে পাকিস্তান কিনছে ভয়ঙ্কর যুদ্ধ বিমান। পাকিস্তান বাহিনীর জন্য অন্তত 25টি চীনের তৈরি J-10C অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। বুধবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ সাংবাদিকদের জানান, আগামী বছরে মার্চের 23 তারিখ নাগাদ 25টি J-10C যুদ্ধ বিমান পাকিস্তান বাহিনী পাবে। তিনি আরো জানিয়েছেন, ভারতের রাফেলকে জেটকে টক্কর দিতে চীনের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করেছে পাকিস্তান। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ওয়ারিয়ন দাবি করেছে, ফ্রান্সের তৈরি আধুনিক যুদ্ধ বিমান রাফেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চীনা জেটগুলির সক্ষমতা নিয়ে এখনো একটি বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। যদিও চীন পিপলস লিবারেশন আর্মি তাদের বিমান বাহিনীর জন্য পুরনো জেট-F যুদ্ধ বিমান প্রস্তুতি স্থাপন এবং J-10C মাল্টি রয়্যাল ফাইটার যুদ্ধ বিমান ব্যবহার করছে। গত 7 ডিসেম্বর 2000 সালে ধরে চলো পাকিস্তান চীনের যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় চীনের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধ বিমান। ওই সামরিক মহড়ায় পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা যুদ্ধ বিমানটি নিয়ে ভালো ধারণা পেয়েছিল। ওই সামরিক মহড়ায় চীনের তৈরি বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমানে অংশ নেয়। সেখানে পাকিস্তান বিমান বাহিনী প্রাক্তন কিছু যুদ্ধ বিমান অংশ নিয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন রাশিয়ার পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান কার্যালয় রিচার্ড বলেছেন, চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে। তিনি যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের সময় অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে রাশিয়া পারমাণবিক হামলা নীতি গ্রহণ করেছে। এবার যুক্তরাষ্ট্র এর সঙ্গে যুদ্ধ করেছে চীনের নাম। চার্লস রিচার্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার রাশিয়া এবং চীনের মতো দুটি সমকক্ষ শক্তিকে একসঙ্গে মোকাবেলা করতে হবে। যে দেশ দুটি পারমাণবিক শক্তিধর গত বছর মস্কোকে কঠোর হুঁশিয়ারি বার্তা জানে, রাশিয়া দিকে ছুটে আসা যে কোনো মিসাইলকে পারমাণবিক বোমা বহনকারী হিসেবে গণ্য করবে। এর জবাবে দেশে পারমাণবিক হামলার মাধ্যমে রিচার্ড পরামর্শ দিয়েছেন, পারমাণবিক যুদ্ধ অসম্ভব, যুক্তরাষ্ট্রের এই ধারণা পরিত্যাগ করতে হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং সামরিক নেতৃবৃন্দের যুদ্ধের বিশদ সম্পর্কে উপলব্ধি করতে হবে। প্রয়োজনে পারমাণবিক যুদ্ধের কৌশল নির্ধারণ করতে হবে। রিচার্ড পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কোনো পরিস্থিতির মুখোমুখি এবং এ বিষয়ে কি করা উচিত তা যতক্ষণ পর্যন্ত অনুধাবন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওয়াশিংটন পরিকল্পনা ঝুঁকির মধ্যে থাকবে, এমনকি কাঙ্ক্ষিত পদক্ষেপ নিতে পারবে না। যুক্তরাষ্ট্রের পদক্ষেপে মোকাবেলার জন্য মস্কো এবং বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে পারমাণবিক এবং কৌশলগত দক্ষতার ক্ষেত্রে অনেক বিনিয়োগ করেছে। ওয়াশিংটন টাইমসকে এক সাক্ষাৎকারে রিচার্ড বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো দুটি সমকক্ষ শক্তিকে একসাথে মোকাবেলা করতে হবে যারা পারমাণবিক শক্তিধর, আর এটি ঘটতে যাচ্ছে এই দুই দেশের মধ্যে। ইউক্রেনের সফল বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে তুর্কি ড্রোনের। আর্মেনিয়ার সফল হওয়ার পর তুর্কি রাইরাকাটা TB2 ড্রোনকে পরীক্ষা দিতে হয়েছে রাশিয়ার আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে। সে পরীক্ষায় সফল হয়েছে তুর্কি ড্রোন। ইউক্রেন রাশিয়ার আর্টিলারি সিস্টেম ও সাজোয়া যান ধ্বংস করার পর ড্রোনটি চাহিদা বেড়ে গেছে বিশ্বজুড়ে। ড্রোনটির নির্মাণ প্রতিষ্ঠান ইস্তাম্বুল ভিত্তিক বেকারে পরিচালক সেলচুক বেরাকাতার বলেন, ড্রোন আধুনিক যুদ্ধের বিপ্লব সৃষ্টি করেছে, যা করবে বলে আশা করা হয়েছিল। রাইরাকাতার তা করেছে। বাকুতে এক প্রদর্শনীতে তিনি মিডিয়াকে বলেছেন, পুরো বিশ্ব এখন ইউক্রেনের ড্রোনের ক্রেতা বলে গেছে। তিনি বলেন, তার প্রতিষ্ঠান বছরে এ ধরনের 200 ড্রোন বানাতে পারে। 12টি ডানা সমৃদ্ধ TB2 ড্রোন এবং 25,000 মিটার উঁচুতে উঠতে পারে। এই ড্রোন তার লেজার গাইডেড আমরণ পার্সিং বোমার সাহায্যে ট্যাঙ্ক এবং আর্টিলারি অস্ত্র ধ্বংস করতে সক্ষম। এই ড্রোনের সাহায্যে অনেক বেশি শক্তিশালী রুশ সামরিক বাহিনীকে প্রতিরোধ করতে চলেছে ইউক্রেন। 21,000 চেচেন যোদ্ধা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে অংশ নিয়েছে জানালেন রমজান কাদিরভ। চেচেন নেতা রমজান কাদিরভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন যে 21,000-এর বেশি চেচেন যোদ্ধা ইউক্রেনে
24 ফেব্রুয়ারি 2022 থেকে শুরু হওয়া রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে অংশ নিয়েছে। আমি চেচনিয়া প্রজাতন্ত্র অপারেটিভ সদর দপ্তরে একটি বৈঠকে সামরিক নিরাপত্তার প্রধানদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। আমি চেচেন পার্লামেন্টের স্পিকার ম্যাগোমেদ দাউদভের রিপোর্ট শুনেছি, যিনি বিশেষ অভিযানে চেচনিয়া প্রজাতন্ত্রের অপারেটিভ হেডকোয়ার্টারের প্রধান। তিনি বলেছিলেন যে এটি শুরু হওয়ার পর থেকে 21,000 এর বেশি চেচেন যোদ্ধা ইউক্রেনের যুদ্ধে অংশ নিয়েছে। এই মুহূর্তে 9,000 এর বেশি চেচেন যোদ্ধা ফ্রন্টলাইনে রয়েছেন। তাদের প্রত্যেকের কাছে তাদের প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম অস্ত্র রয়েছে। তার কথায় বিশেষ অভিযানের প্রথম দিন থেকে চেচেন যোদ্ধারা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে। প্রজাতন্ত্রের প্রধান যোগ করেছেন প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়টি তার বিশেষ নিয়ন্ত্রণে ছিল এবং তিনি যুদ্ধক্ষেত্রে চেচেন সামরিক কমান্ডারদের সাথে ব্যক্তিগত যোগাযোগ বজায় রেখেছিলেন, তাতে ইউক্রেন সমস্ত সমস্যার সময় মতো সমাধান করা যায়। সূত্র টাসের।